এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এমন স্লোগান নিয়ে সকাল 10:30টায় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদার ইসমি, ভূমি সহকারী কমিশনার ইমাদুল হোসেন। আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকুনুজ্জামান খান। আলোচনা সভায় ইসমাইল শিকদার ইসমি বলেন, বাংলাদেশ তৈরি হবে যে বাংলাদেশের মধ্যে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না মাদক, থাকবে না। দীর্ঘ 17 বছরের পট পরিবর্তন করে এদেশের তারুণ্য শক্তি, সাধারণ ছাত্র জনতার উদ্যোগী চেতনায় একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত বাংলাদেশ পেলাম। সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে। এদেশের তরুণ সমাজ জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়, যা বাংলাদেশকে একটি স্বৈরাচারী শাসক হতে মুক্ত করে ও আগামীতে টেকসই অগ্রগতি ও সাম্যের বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করবে। আলোচনা সভা শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ গড়ায় এদেশ তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে, যা আজ সারা বিশ্বের তরুণ সমাজ অনুকরণ করছে। আগামী দিনগুলো পরিচালনা করবে এদেশের তরুণ সমাজ। বর্তমানে বাংলাদেশ সরকার পরিচালনা করছে তরুণ সমাজ। তরুণরা ভাঙতে পারে, তরুণরা গড়তে পারে, তরুণরা সবকিছু করতে পারে। যেহেতু বিপ্লব তারা করেছে, সেহেতু এদেশের অগ্রগতিকার তরুণরাই পাবে। অগ্রাধিকার প্রাপ্য তরুণরাই। সরকার মনে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে তরুণরা নেতৃত্ব দেবে ও রাষ্ট্রের বিভিন্ন কাজে তরুণদের সমৃদ্ধ করবে। আমাদের এই তরুণ সমাজটা, এটা সবচেয়ে বেশি কোন জায়গায় পাওয়া যায়, দেখা যায় কোন জায়গায়? তরুণরা বিপ্লব সাধন করতে পারে, তরুণরা ভাঙতে পারে, তরুণরা নতুন করে তৈরিও করতে পারে। তো এটাকে সরকার হলো অধিক গুরুত্ব দিয়েছে, যেহেতু বিপ্লব তারা করেছে, তো তাদের জন্য অর্থাৎ তরুণদের জন্যই সরকার মনে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে তরুণরা নেতৃত্ব দেবে ও রাষ্ট্রের বিভিন্ন কাজে তরুণদের সমৃদ্ধ করবে। পরিশেষে তিনি বলেন, তারুণ্যের এই উৎসব চলবে 2 মাস ব্যাপী। এই উৎসবের মাধ্যমে বিভিন্ন কাজ পরিচালিত হবে। তারুণ্য উৎসব র্যালিতে সাধারণ ছাত্র ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করে। আমরা শপথ নিতে পারি যে আগের সবকিছু গ্লানি, আগের সবকিছু ময়লা আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন একটি জাতি গঠন করব। আমাদের গত যে সরকারের যে ইয়েটা, যে অর্থনৈতিক যে সমীক্ষা, সেটা দেখছিলাম যে 27 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, আর দেশে দুর্নীতি হয়েছে। দেশে ঋণ ছিল 26.9 বিলিয়ন ডলার। গতকাল আমি খবরের ইয়েতে দেখলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ হচ্ছে 21.33 বিলিয়ন ডলার। তো আর কিন্তু বেশি দূরে নাই আমাদের সাবেক জায়গায় পৌঁছানো। ঠিক আছে, আমাদের অর্থনীতি কিন্তু অনেক ভালো পজিশনে আছে এবং আমরা আশা করতেছি যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভটা, এই রিজার্ভটা সর্বকালের ইতিহাস বের করবে। এইভাবে যদি দেশ চলতে থাকে, ছাত্ররা তোমাদেরকে কিন্তু এখন সারা পৃথিবী ফলো করতেছে। বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হতেছে এই ছাত্রদের রাজনীতি দিয়ে। ছাত্ররাই পারে। সেই 52 সালের, 71 সালের, 5ই আগস্ট যত বড় বড় আন্দোলন পৃথিবীতে, বাংলাদেশে সবই কিন্তু এই ছাত্রদের মাধ্যমে সম্ভব। কারণ ছাত্ররা অদম্য, তরুণরা অদম্য, তারা আসলে কোনো বাধা মানে না, তারা বুঝতেই পারে না যে আসলে কি করতে যাচ্ছে, অথচ অসম্ভবকে সম্ভব করে ফেলে ছাত্ররা। তাই আমি তোমাদের প্রতি আহ্বান রাখবো, আগামীতে তোমরাই দেশ চালাবা, পরিচালনা করবা, তোমরাই সার্বিক দায়িত্ব বুঝে নিবা। সবাইকে আবারও নতুন দেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।